কংগ্রেচুলেশন স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার মোটরসাইকেল কিছু খারাপ হয়ে গেছিল নাকি? না স্যার। তুমি তো জিতেছিলে, তাহলে হঠাৎ হেরে গেলে কি করে? স্যার ছোট থেকে আমি আপনার ফ্যান, আর আমি এটা চাই না যে আপনি আপনার শেষ রেস হেরে যান স্যার। তার মানে তুমি জেনে বুঝে হেরে তার গেলে? মানে আপনি জেনে বুঝে হেরে গেলেন? কখনো কখনো কিছু জেতার জন্য কিছু হারতে হয়। কি জিতে যাও তুমি? আপনার আশীর্বাদ স্যার। বাহ, তোমার এই বুদ্ধি আমার খুব ভালো লাগে রাকেশ। তুমি থাকো কোথায়? মোটরসাইকেল রেস করা আমার শখ স্যার। বাই দা ওয়ে, তোমার নামটা কি? রাকেশ, রাকেশ চৌধুরী স্যার। ওকে রাকেশ, ওকে। দেখি আমার মোটরসাইকেল কোথায় আছে। তুমি একদিন আমাদের বাড়ি। হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার, মজা করে গল্প করা যাবে। ওকে ওকে স্যার। ঠিক আছে, আমি আসছি পিঙ্কি। হ্যাঁ শুনুন, আমার নাম পিঙ্কি রায়। আর তুমি এটা জানতে চাও আমি রেস কেন হেরে গেলাম? তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, কারণ তোমার বাবা যদি হেরে যেত তাহলে তোমার দুঃখ হতো, আর তোমার মতো সুন্দর মেয়েকে আমি কি করে দুঃখ করতে পারি? তাই তো বলি কখনো কখনো কিছু জেতার জন্য কিছু হারতে হয় বাবু। मोहब्बत हो जाती है मेरे यार, ओ मेरे यार। सुना है मैंने, सुना है तूने, यही कहते हैं जवाने वाले। शरारती नहीं जाती, शरारत हो जाती है मेरे यार, ओ मेरे यार। सुना है मैंने, सुना है तूने, यही कहते नहीं जाती मोहब्बत हो जाती है मेरे यार, ओ मेरे यार। मोहब्बत नहीं जाती मोहब्बत हो जाती है मेरे यार, ओ मेरे यार। তোমার বাবা না সত্যি খুব ভালো মানুষ। আর আমি দেখো বাবার গুণগান গাইছে মেয়ে আমি, তুমি তুমি আমার দেখে দেখে খেপি পেচি এই শাকচুন্নি। শাকচুন্নি? হ্যাঁ। আরে আরে শোনো শোনো, বাবা অনেকক্ষণ চলে গেছে, আমি জানি না তো আমার জন্য চিন্তা করবে। আবার কবে দেখা করছে? এই পার্কে আবার দেখা হবে। এই পার্কে? হ্যাঁ। আচ্ছা বেশ ঠিক আছে, আমি এখন যাই। হ্যাঁ বাই। হাইটেক যুগের হাইটেক চরিত্রের ইন্টালেকচুয়াল মানুষ, অন্ধকার জগতে ব্ল্যাক পেজ, আরে আলোর দুনিয়ায় রাকেশ। আমার জীবনে না তিনটে দাড়ি, পাপ, অন্যায় আর অধর্মে ভর্তি। ওই সেনারাই বংশ ধ্বংসতে আমার সর্বদা বুদ্ধি। টেনশনে পরিবর্তন না হয়ে যায় বস। মাই ডিয়ার রাজু, তুই যতবার তোর মাকে মা বলে ডেকেছিস না, তার থেকে বেশি আমাকে বস বলে ডেকেছিস। সারা তোর শুধু টাইমিং এটা একদম ঠিক নেই। কেন বস? কেন বস? সালা আমি যখন লোকের কাছে আমার সেলফ ইন্ট্রোডাকশন দিতে যাই তখন তুই ঢুকে পড়ি। একটা একটা কথা না বলে থাকতে পারছি না। হ্যাঁ বলো ভালো। অসময়ে যে মুখে অন্ন তুলে দেয় সেই তো হয় মানুষের কাছে ভগবান, আর আমার কাছে তুমি আমার। আমি ভগবান নই বস। লকডাউনের সময় সারা ভারতবর্ষের মানুষ যখন কর্মহীন হয়ে ঘরে বন্দী হয়েছিল, আমিও তাদের মতো ঘরে বন্দী হয়েছিলাম। আমার পকেটে কোনো টাকা ছিল না, আর আমার ছোট্ট বাচ্চা তখন এক মুঠো ভাতের জন্য চিৎকার করে কাঁদছিল। আর আমার বৃদ্ধ মা একটুখানি ওষুধের অভাবে মৃত্যুর মুখে আলিঙ্গন করছিল। পারিনি বস,
বাবা হয়ে সন্তানের মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারিনি, আর সন্তান হয়ে আমার ওই মৃত্যু পথযাত্রী মায়ের মুখে একটুখানি ওষুধ তুলে দিতে পারিনি। একটা অব্যক্ত যন্ত্রণায় যখন দিনের পর দিন ছটফট করছিলাম, ঠিক তখনই তুমি দেবদূতের মতো আমার কাছে এসে আমার কাঁধে হাতটা রেখেছিলে বস। এই জন্যই তো তোকে আমার সঙ্গে সাথী আর পাপে সারথি করেছি। কেন? সেই তো তুমি একটার পর একটা খুনের রাহাজানি করেই চলেছো। হ্যাঁ, মানুষ তো এখন সবাই বুঝেই গেছে তুমি একটা পাক্কা শয়তান। আমি তোমার নুন খাইছি বস, তাই তোমার সাথে গদ্দারি আমি করতে পারবো না। কিন্তু আমি তোমাকে অনুরোধ করে বলছি বস, ফিরে এসো ওই অন্ধকার জগৎ থেকে ফিরে এসে মানুষের মতো মানুষ হও। আমার মধ্যে দয়া মায়া কিচ্ছু নেই, আছে শুধু ঘৃণা ঘৃণা ঘৃণা। পৃথিবীকে জয় করা যায় না বস, ভালোবাসা দিয়ে পৃথিবীকে জয় করতে হয়। ভালোবাসা দিয়ে জয় করে দেখো, সারা দুনিয়ার মানুষ আমার মতো তোমার কাছে এসে উঁচু মাথাটা নিচু করে দিয়ে বলবে, একবারও জ্ঞান দেবে না। আমার মাথা পায়ে যদি পায়ে থাকবে, একবারও ওঠার চেষ্টা করবে না। মনে রাখবে, এই রাকেশ জন্মের পর থেকে এই প্রতিশোধের নেশায় বড় হয়েছে। বাপের আতুর ঘরে থাকতে থাকতে নিজে হয়ে গেছে পাপী। লোকের শিরায় শিরায় রক্ত বয়, আমার কি বয় জানিস? কি ভাই বস? মানুষ মারা সাইকেল আসে, শালা যেখানেই পড়বে সেখানে পুরো ছাই করে দেবো। একটা খবর আছে বস, বলে ফেলো। সজলের জামিন হয়ে গেছে আর আসছে, এখানেই আসছে। জামিন হওয়ার সমস্যা এখানে আসতে হলো? একটা বাস দিয়ে তোমার শান্ত নাই, আমার বন্ধু একটা। কেন বস? কেন বস? জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে যদি এখানে আসে কি হবে ভেবে দেখেছি? এখন যদি কোনো পুলিশ কোনো পায় লাগিয়ে দেয় কি হবে ভেবে দেখেছি? হ্যাঁ, সেটা তো ভেবে দেখিনি। তাহলে এখন কি হবে বস? আমি সব জানি না, আমি জানি না। পুলিশ যদি আসে আমি বলে দেবো আমি অন্ধ সুন্দর মানুষ বাবু, আমি ভিক্ষে করে খাই, আমি সব জানি না। বস কেন নেবো? এবার যারা আমার অপরাধে মসনাদের উপর নজর তুলবে তাই চোখ আমি উপরে নিয়ে লুডো খেলবো। লুডো ছাকা পুট ছাকা পুট ছাকা পুট। আমার ছক্কা, তোর কি রে সজল? না মানে বস খেলতে পারি না তো? আরে এখন থেকে যদি খেলতে না পারবি তাহলে বুলাদের সাথে খেলবি কি করে? তা বরং তোকে পুলিশ ছেড়ে দিল? হ্যাঁ বস, পুলিশ আমাকে কোনোভাবেই সন্দেহ করেনি, তাই পুলিশ আমাকে ছেড়ে দিতি। আমি সুজা তোমার গায়ে এখানে চলে এসেছি। ভুল করেছে, হ্যাঁ ভুল করেছে। পুলিশ হচ্ছে শকুনের জাত, ভাগাড়ে খবর ঠিক রাখবে। এখন তোর পেছন পেছন আমার দাঁত খেলার থেকে তো যখন চলে এসেছে কি আর করা যাবে? কটা দিন আমার ডেরায় থাক, গা ঢাকা দিয়ে সময় সুযোগ দেখে আমি তোকে ঠিক বের করবো। আমার বউ হ্যাঁ এই সজল বয়স তো অনুকূল রে, এখনো বউ ছাড়া আপনি ঘুমোতে পারে না। বউ 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 পাগল করে দেবে। টাকা করি যা লাগে আমি দিয়ে দেবো। রাজু, হ্যাঁ বস। এই কদিন একটু বৌদিকে সামলাতে পারবি না? চিন্তা করলাম বস, তোমার সাথে থাকতে থাকতে না এই বৌদি বাজিটা ভালোই শিখেনি। রাজু ভালোই বৌদি সামলায়। এসব তুমি কি বলছো বস? কেন? এ বাবা সজল, অত কিছু শুনতে নেই, যত কম শুনবি যত কম দেখবি তত তোর মঙ্গল। রাজু যা, ছেলেটা কত পরিশ্রম করে এলো, আমার ড্রাইভার নিয়ে যা। ও যাওয়ার সময় মুখে মাস্ক লাগিয়ে তোর গাড়ি করে যাবে। হ্যাঁ, আর ও পরিশ্রম করে এলো, গিয়ে একটু মজা করে যা। ওকে বস। আজকে রাতটা আমরা এই দুজনে এই রঙিন জল দিয়ে রঙিন হয়ে যাব। এ শালা, ইংলিশটা আমার, তোর জন্য বাংলা রাখা আছে। শালা ইংলিশ খাবে, রেখে দিয়ে যাও।
একটু সাবধানে যাস। হ্যাঁ ওকে বস। এই শালা সাজল ছুটিয়ে লাল করে দেবো। কেন ওই ছেলে কোথাকার বউ 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 পাগল করে দেবে। রাজু এই রাতে শোয়ার সময় ওর বউর যে সাইজ সেই সাইজে একটা পাঁচ বাড়ি দিয়ে দিস তো, যাতে ওকে বস। হ্যাঁ আর ঠিক সময় ঠিক 5 বালিশটা আমি পৌঁছে দিয়ে দেবো। এই যাওয়ার সময় একটু সাবধানে যাস, রাস্তাঘাটে তো ধরা পড়েছিল, তো সাবধানে যাস। ওকে বস। ওকে বস। চল চল চল। আমার জীবনে 5টি দাড়ি, কাম, ক্রোধ, মোহ, लोभ। मैं वो हूँ जो शीशे से पत्थर को तोड़ता हूँ। তোর এত লাফাচ্ছিস কেন? কি হয়েছে কি? তুই লাফানোর কথা বলছিস? হ্যাঁ। আর আমার অবস্থা খারাপ হয়ে গেছে রে দিদি। কেন রে, তোর আবার কি হয়ে গেল রে? জিজ্ঞেস করিস না দিদি, তুই জিজ্ঞেস করিস না। শুধু এইটুকু জান যে আমি এই প্রথমবার হারালাম। আরে রেস রেস তো বাবা খেলেছে, তুই হেরে গেলি কি করে? ওর কাছে যাকে বাবি হারিয়ে দিল, এ বাপি আবার কাকে হারিয়ে দিল রে? যে আমাকে জিততে নিয়েছে। তোকে আবার কে জিতে নিল? যার কাছে যার কাছে যার কাছে বাপি হাঁটতে হাঁটতে জিতে গেল। বলে একটা কথা পরিষ্কার করে বলতো, ভালো করে বলবি কিন্তু। বলে বাপি রেসে জিতেছে না বাপি রেসে হেরেছে? বাপি তো হাঁটতে হাঁটতে জিতে গেল, কিন্তু আমি হেরে গেলাম দিদি। ও তখন থেকে শুধু পাগলের মতন বকেই চলেছে বকেই চলেছে। হার জিত হার জিত হার জিত। এই বলছি কি, তুই ঠিক করে কথা বলছিস না কেন রে? কি হয়েছে নাকি? প্রথম দেখাতে ও এমন ভাবে তীর চালালো রে দিদি যে আমার হৃদয়ে লেগেছে, আর আমি অজ্ঞান। তুই কার কথা বলছিস রে? তোর কি হয়েছে রে? আমার প্রেম হয়েছে রে দিদি, আমি প্রেমে পড়েছি। বাবা রে, এই তুই প্রেমে পড়েছিস? হ্যাঁ রে দিদি হ্যাঁ। আর তুই যখন ওকে দেখবি না, তখন তুই ওই 20তলা বিল্ডিং থেকে না লাফ দিয়ে দিবি, লাফ। আরে আমি লাভ দেওয়ার জন্য তো তৈরি আছি রে। এবার একটু দয়া করে তার সাথে আমার একটু দেখা করিয়ে দে না রে। আরে দেখা করাবো, তার সঙ্গে আমি তোর দেখা করাবোই রে দিদি। সত্যি? হ্যাঁ রে। তোর আনন্দের জন্য না আজ আমার সেই দিনটার কথা মনে পড়ছে জানিস? কোন দিনটা রে দিদি? ওই সেই দিন, সেই যে একদিন তুই এত সুন্দর আনন্দে, এরকম আনন্দে একটা সুন্দর মিষ্টি গান গেয়েছিলি। গানা বোন, সেই গানটা গানা। ও ওই গানটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। जब जब चूड़ी खनके रे, जब जब पायल खनके रे, जब जब सावन बरसे रे, जब जब सावन बरसे रे, बोले 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 हाय जिया, बोले 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 हाय जिया, पिया 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 पिया। এত আনন্দ কিসে রে? তোরা আজ কলেজ যাবি না? না বাপি, মা আমি ঠিক করেছি আজ থেকে আমি আর কলেজে যাব না।
আমি আর লেখাপড়া করব না। আমি এবার ভাবছি বাড়িতে বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে আমার সারা জীবনটা কাটিয়ে দেব। বাহ, তাহলে লেখাপড়া করবি না কেন? আচ্ছা লেখাপড়া করে কি হবে বাপি, বলো তো লেখাপড়া করে কি হবে? আরে ভালো করে মন দিয়ে লেখাপড়া শিখে আমি তো চাকরি বাকরি পাবো না। তবে বাপি তুমি কিন্তু নিশ্চিন্তে থেকো। আরে আমি লেখাপড়া না করলে কি হয়েছে, তোমার এই ছোট মেয়ে মানে আমার এই আদরের বোনটি কিন্তু কি বল বল। খেলা রেসিং মাঠে একটা দিনও মিস যাবে না যেতে। জানো আকাশে সূর্যের আলো না থাকলেও কিন্তু তোমার এই ছোট মেয়েটি রেসিং মাঠে যাবেই যাবে। ও, সূর্যের আলো না থাকলে রেসিং হচ্ছে মানে? মানেটা কি? হ্যাঁ বাপি হ্যাঁ, তার কারণ হলো দিদি দিদি খুব খারাপ হয়ে যাবে, কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বাপি তোমার এই ছোট মেয়ে না তোমার এই ছোট মেয়ে না প্রেমে পড়েছে বাপি। ভালো কথা। আরে বাবা, প্রেম করলে মন শরীর সব চাঙ্গা থাকে। ব্যবসা বাণিজ্য করতে করতে আমার যে কখন যে চুলে পাক ধরলো আমি নিজেই বুঝতে পারলাম না। দেখ মা পিঙ্কি, হ্যাঁ আমি তোদের প্রেমের বিরুদ্ধে নয়। এবার বল তো ছেলেটা কি করে? ছেলেটাকে তুমি চেনো বাপি? আমি চিনি মানে? কে সেই ছেলেটা? সেদিন ওই রেসিং মাঠে যে তোমার কাছে ইচ্ছে করে হেরে গেল ওই ছেলেটা। ও, সে তো খুব ভালো ছেলে রে, সে তো খুব ভালো ছেলে। কিন্তু মা পিঙ্কি, আমার বড় মেয়ে রিঙ্কির বিয়ে না দিয়ে তো তোর বিয়ে দিতে পারবো না। তবে হ্যাঁ, আমার রিঙ্কির জন্য বিয়ে পাত্র ঠিক করে রেখেছি। ওই দত্তবাবুর একমাত্র ছেলে সাথে বিয়ে ঠিক করেছি এবং আমি ওকে কথাও দিয়ে দিয়েছি। আর শুধু এই এলাকাটাই নয়, এই গোটা শহরটাকে আমি আলোয় রাঙিয়ে দেবো। সানাই বাজবে, বেল বসবে, রায় কোম্পানি মালিকের বিয়ে বলে কথা। এই বিয়েতে আমি কিন্তু কোনো কৃপণতা করব না, বুঝলি? আমি কোনো কৃপণতা করব না। বাপি যে আমার সোনামণি, তুই আদরের পর, তোর জন্য রইতে পারি সারা জীবন পর, তোর জন্য রইতে পারি সারা জীবন পর। তুই যে আমার সোনামণি, তুই আদরের পর, তোর জন্য রইতে পারি সারা জীবন পর। নিজেকে একটা অপদার্থ বলে মনে হচ্ছে। উপর পুলিশের চাকরি করা সত্ত্বেও নির্বোধের মতন কেমন হাত গুটিয়ে বসে আছে। আর ওদিকে একের পর এক অন্যায় হয়েই চলেছে। আর আমি কিছুই করে উঠতে পারছি না। ওপর মহল থেকে কন্টিনিউ প্রেসার আসছে, অথচ আমার কাছে এর কোনো উত্তর নেই। নিজেকে কেমন একটা হোপলেস বলে মনে হচ্ছে। ও গড, একটা ক্লু দাও যাতে ওই শয়তানটাকে আমি টেনে বের করে আনতে পারি। ও গড, একটা ক্লু দাও, একটা ক্লু দাও গড, একটা ক্লু দাও। সেন কাকু আমাকে এখানে আসতে বললো, কিন্তু নিজেরই তো পাত্তা নেই। কি করি কি করি? ওই তো ওনাকে দেখে তো অফিসারই মনে হচ্ছে। ওনাকে জিজ্ঞাসা করি। এই যে শুনছেন? হ্যালো অফিসার, আমাকে হ্যাঁ আপনাকে। এতদিন পর সুদীপের সঙ্গে আমার দেখা হলো। ও তাহলে এই অফিসে জয়েন করেছে হয়তো। আমার যে ওকে ভালো লাগতো সে কথা আমি আজ ওকে বলতে পারিনি। নিজের লক্ষ্য পূরণের জন্য ওর কাছ থেকে আমি অনেক দূরে সরে গিয়েছিলাম। আজ ওকেও একা আছে, ওকে কি আমি কখনো নিজের করে পাবো? আজ এতদিন পর ওর সাথে আমার দেখা হলো। ওর সাথে কি বলছিলাম কি না আসলে আচ্ছা ঠিক আছে, তুমিই প্রথমে বলো। কবে এখানে জয়েন করেছো একটা ফোন করে জানালে না তো?
বিশ্বাস করো পিঙ্কি, বিশ্বাস করো, এই থানায় জয়েন করার পর থেকে কাজের চাপে আর কোনো কিছু হয়েই ওঠেনি। আর আর যে লক্ষ্য পূরণের জন্য আমি এই থানায় জয়েন করেছি, সেই লক্ষ্য পূরণের জন্য আমি মরিয়া হয়ে উঠেছি পিঙ্কি। সুধীর, হ্যাঁ পিঙ্কি, হ্যাঁ, একটা কালো কুয়াশার ধোঁয়াশা আমাদের সমাজকে আঁকড়ে ধরে আছে, যুব সমাজের উপর বুকে ঘুণ ধরেছে। আর আমি কিছুই করে উঠতে পারছি না, আমরাও কিচ্ছু করে উঠতে পারছি না পিঙ্কি। সেন কাকুর মুখে আমি অনেকটা শুনেছি, কিন্তু সবাই মিলে যদি তোমরা একটু একটু স্টেপ নাও তাহলে হয়তো কিছু সলিউশন পারবে তোমরা। তুমি বুঝতে পারছো না পিঙ্কি, তুমি বুঝতে পারছো না, একটা কালো কুয়াশা ধোঁয়াশা এই সমাজের বুকে চেপে ধরে আছে, সব অঙ্কের গরমিল হয়ে যাচ্ছে। আর আমার কাছে কোনো ক্লু পাচ্ছি না, আর আমার কাছে যে কোনো ক্লু নেই। আচ্ছা সুধীর, তুমি কেন একা এত মাথা ব্যথা করছো? তুমি ছাড়াও তো এখানে অনেক অফিসার আছে, তারা একটু ভাবুক। তুমি বুঝতে পারছো না পিঙ্কি, তুমি বুঝতে পারছো না, কারণ কেসটার ইনচার্জ আমি, তাই বারবার আঙুলটা আমার দিকে উঠবে। কিন্তু তুমি বিশ্বাস করো পিঙ্কি, আমি এই থানায় জয়েন করার পর থেকে চেষ্টার আমি কোনো ত্রুটি করিনি, কিন্তু কোনোভাবেই ওই মূল মাথাটাকে আমি টেনে বের করে আনতে পারছি না পিঙ্কি, কোনোভাবেই পারছি না। তাই জন্য তো তোমাকে আমার এত ভালো লাগে। কিন্তু তুমি যেটা করতে চাইছো সেটা কঠিনই নয়, অসম্ভব। না না না, আমি মানি না, এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব বলে কিছু নেই পিঙ্কি, কোনো কিছুই অসম্ভব নেই। তাই সমস্ত অসম্ভবকে সম্ভব করার জন্যই আমি এই পুলিশের চাকরিটা নিয়েছি। ওই নোংরা কালো অপরাধের হাতগুলোকে আমি ভেঙে চুরমার করে দেওয়ার জন্যই আমি এই পুলিশের চাকরিটা নিয়েছি পিঙ্কি। শুধু টাকা উপার্জনই যদি আমার প্রধান লক্ষ্য থাকতো, তাহলে মানুষের চামড়াটা সরিয়ে ওই বন মানুষের চামড়া গায়ে লাগিয়ে ওই নেতা মন্ত্রীদের পায়ের তলায় গিয়ে পড়ে থাকতাম। তাতে হয়তো অনেক টাকা রোজগার করতাম। কিন্তু এই সভ্য সমাজ মানুষরা আমার কপালে কি লিখে দিত জানো? দালালের তকমা। তোমার ন্যায় নিষ্ঠার জন্যই তোমাকে ভালো লাগে, কিন্তু তুমি একা এত মাথা ব্যথা নিচ্ছ কেন? আমি জানি পিঙ্কি, আমি জানি, কিন্তু তুমি বলো তো, আমার চরিত্র কখনো বেঈমানের কালো কালিতে ডুবে যাক, তা কি তুমি কখনো চাও পিঙ্কি? তা কি তুমি কখনো চাও? না পিঙ্কি, সমুদ্র চরে ঘর করলে ঘর বাঁধার ভয় করলে চলে না পিঙ্কি। শুধু আইনের পোশাকধারীরা নয়, এই সমাজকে পাল্টাতে হলে আমাকে, তোমাকে আর এই সকল শ্রেণীর মানুষকে একসঙ্গে লড়তে হবে। আমি জানি, আমি তোমার কথা সব বুঝতে পারছি। পিঙ্কি, কখন আসলি? স্যার আপনি? আমি একটু বাড়ি গেছিলাম, তাই আমার আসতে দেরি হয়ে গেল। তবে কি জানিস, একটা যন্ত্রণা সব সময় আমার বুকের মাঝখানটা চিনচিন করে জ্বলছে। যন্ত্রণা? চিতুরা কলেজটা দিনের পর দিন যে ড্রাগের আতুর ঘর হয়ে উঠেছে, তাতে করে ওই নতুন প্রজন্ম না শেষ হয়ে যায়। আচ্ছা স্যার, আমরা পারি না ওই নোংরা চক্রান্তগুলোকে ভেঙে চুরমার করে দিতে, পারি না ওই কালো হাতগুলোকে ভেঙে চুরমার করে দিতে। সুদীপ, এখন আর সাধারণ মানুষগুলো না পুলিশকে আর ভয় পায় না। কেন জানো? তার কারণ হলো বড় লোকের টাকার জোরে। তারা গোটা সভ্য সমাজকে করে রেখেছে শখের নাজমহল। তারা যেমন ইচ্ছা তেমন টাকা দিচ্ছে, আর সাধারণ মানুষের চোখের সামনে এক অদ্ভুত তামাশা চলছে। তাহলে কি দরকার এই পোশাকটা পরার? কি দরকার মাথার টুপির উপরে অশোক স্তম্ভ লাগানো? কি দরকার শপথ গ্রহণের? সমাজের রক্ষকই যখন পরাধীনতার শিকলে বাঁধা, তখন সেখানে ন্যায় বিচার তো শুধু ধোঁয়াশার মতন স্যার। সুদীপ, আমিও না তোমার মতো একজন কর্তব্য পরায়ণ পুলিশ অফিসার হয়ে এই ডিপার্টমেন্টেই জয়েন করেছিলাম, কিন্তু কি করব বলো, অপরাধের ওই কালো অক্টোপাসটা আমায় পৃষ্ঠে বেঁধে রেখেছে। আমি শত চেষ্টা করলেও কিছুই করতে পারছি না। সুদীপ, আমি যে কোনোদিন চেষ্টা করলেও এই সিস্টেমটাকে পাল্টাতে পারবো না। তাহলে আমাদেরকে তো একটা সলিউশন আসতে হবে স্যার। থাক ওসব কথা এখন থাক। এক মিনিট, আমার একটা ফোন এসেছে।
আমি 15 মিনিটের মধ্যে ঢুকছি স্যার। ওকে স্যার, ঠিক আছে স্যার, রাখছি স্যার। সুদীপ, ইয়েস স্যার। সুদীপ আমাকে এক্ষুনি এসপি অফিসে যেতে হবে। তুমি বরং একটা কাজ করো, পিঙ্কিকে তোমার গাড়ি করে ওর বাড়িতে ছেড়ে দিও। আর হ্যাঁ, ভালো কথা, পিঙ্কি তোমার সাথে যে কথাটা বলবার কথা ছিল না বাই দা ওয়ে, সেই কথাটা আমি ওভার দা মোবাইলে আলোচনা করে নেব। চলি। ঠিক আছে কাকু। আমি যে পিঙ্কিকে ভালোবাসি সে কথাটা আজও বলতে পারিনি। আজ কি ওকে কি আমি এখনো একা করে পাবো? এই যে মশাই, আপনি কি ভাবছেন? কাকু কি বলে গেল শুনলে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনলাম পিঙ্কি, শুনলাম এবং বুঝলাম। কি বুঝলে? ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে, আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে, যেন সাগরে নদী মেশে নাম তুমি এসে, হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে। শেষে না হয় যেন নিশিদিন স্বপ্ন নয়ন চাই জানে বারে বারে আধারে, হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে, আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে। আরে এই সুদীপ, তুমি কি ভাবছো? কই কিছু না তো। হ্যাঁ চলো চলো পিঙ্কি, তোমাকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ